আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে টুলটার পরিচিতি দেখাবো। এই টুলের মধ্যে কি আছে না আছে, তারপর এটার মধ্যে আপনারা কি করতে পারবেন এটা একটু দেখাবো। এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি কি আপনার টুলটা ইউজ করার জন্য কিভাবে এপিআই সেটআপ করবেন। তো এই ভিডিওতে আমি টুলটার পরিচিতিটা বলি। এখান থেকে আমরা কি করতে পারবো। তো আপনারা এখানে শুরুতে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন। এটার কাজ হচ্ছে যে কি আপনারা যখন কনটেন্ট লিখবেন তখন আপনাদের প্রোফাইল স্কিমা বা পার্সন স্কিমা যেটা ওটা এখান থেকে ইনফরমেশন গুলো নিয়ে ওই স্কিমাটা রেডি হবে। আর এখান থেকে আপনারা থিমটা চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে যে কি এখানে নোটিফিকেশনটা পাবেন। আমি কোনো নোটিফিকেশন আপডেট থাকে এখানে দিয়ে দেব। এক এরপর হচ্ছে যে কি এপিএ সেট আপ করার পরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে যে কি আপনার একটা সাইট করা। যদি আপনি অটো ব্লগিং করতে চান তাহলে আপনার একটা সাইট অ্যাড করবেন। সাইটটা অ্যাড করার জন্য এখানে সাইট অ্যান্ড শিডিউল আসবেন। এখানে আপনার কানেক্ট ওয়েবসাইট এখানে যাবেন। তো আমার অলরেডি একটা সাইট কানেক্ট করা আছে। তো আপনারা সাইট কানেক্ট করার জন্য এখানে অ্যাড ওয়েবসাইটে যাবেন। তো কোন সিএমএস আপনারা ইউজ করবেন এখানে দিবেন। শপিফাই আছে, উইক্স আছে, বিভিন্ন সিএমএস দেয়া আছে। তো আপনারা এগুলা অ্যাড করে ফেলবেন। তো এখানে অ্যাড করার জন্য আপনার সাইটের নাম, ইউআরএল, ইউজার নেম, অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, সাইট ম্যাপ। এখন এই সাইট ম্যাপটা কি কাজে আসবে? আপনারা যখন কনটেন্ট লিখবেন তখন আপনাদের এই সাইট ম্যাপ থেকে ওই অটোমেটিক ইন্টারনাল লিঙ্কগুলো আপনাদের কনটেন্টে পুশ হবে। এটার বেনিফিটটা হচ্ছে যে এটা। তো আমি আপনাদেরকে সাইট ম্যাপ এটা দিয়ে দিছি। এটা ইউজ করবেন। করে টেস্ট কানেকশন দিলে আপনারা দেখবেন আপনাদের সাইটটা কানেক্ট হয়েছে কিনা। তখন এটা অ্যাড সেট করে দিবেন। আচ্ছা। তো এখন আমার এই সাইটটা যখন কানেক্ট করবেন তখন আপনারা কি করবেন, সাইটে আসবেন। এখানে আপনার এটা সিঙ্কে দিবেন। দিলে আপনার কাজ হচ্ছে যে কি আপনার ওয়েবসাইটের মধ্যে কতগুলো ক্যাটাগরি পেজ আছে সবগুলো সে এখান থেকে নিয়ে নিবে। তো আমার সাইটে অলরেডি ৬টা ক্যাটাগরি আছে, ১৮টা পেজ আছে, পোস্ট আছে ৩টা। তো এগুলো এখানে সবকিছু চলে আসছে। সাইট ম্যাপ আমি র‍্যাঙ্ক ম্যাথের যে সাইট ম্যাপটা আছে তিনোটা ইউজ করছি এখানে, যাতে সে ভুল না করে লেখার সময়। এগুলো আমাদের ওয়েবসাইটের কাজ। এরপর হচ্ছে যে কি শিডিউল কনটেন্ট, এখানে একটা অপশন আছে। আপনারা যত ধরনের কনটেন্ট লিখবেন, লেখার পর আপনাদের এখানে সব কনটেন্ট এখানে ড্রাফটে চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা শিডিউল করতে পারবেন প্রত্যেকটা কনটেন্ট। তো এখান থেকে আপনারা এই কনটেন্ট গুলো আবার চাইলে এডিটও করতে পারবেন। তো এটা আবার অন্য এডিটের জন্য হিস্টোরি এখানে আছে। কনটেন্ট গুলো এখান থেকে করিয়েন। এখান থেকে শিডিউল আছে, অ্যাকশন আছে। এই যে দেখেন আপনাদের সবকিছু। তো এটা আমি দেখাবো পরবর্তীতে। এরপর আছে যে কি আমাদের টপিক্যাল ম্যাপ। এখন যারা টপিক্যাল ম্যাপ নিয়ে কাজ করেন, তো আপনারা এখানে টপিক্যাল ম্যাপ তৈরি করতে পারবেন। এখানে আপনারা একটা টপিক দিবেন। দেওয়ার পর হচ্ছে যে কি আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। কোন মডেলটা আপনারা ইউজ করতে চান, কোন এটা দিবেন। তো যত ভালো মডেল আপনারা ইউজ করবেন তত ভালো আউটপুট পাবেন। এটা হচ্ছে যে কি সহজ কথা। কারণ অনেকে বলে যে কি ভাই আপনার এই আউটপুট কেমন পাবো না পাবো। তো আউটপুট নির্ভর করতেছে আপনার এপিএ মডেলের উপর। সব এপিএ আপনাকে ভালো রেজাল্ট দিবে না। তো আপনারা এপিএটা ইউজ করবেন। তো গুগল জেমিনি 2.5 অথবা আপনার ডিপসিক, এছাড়া ক্লডের এই সনেট 4.5 এগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো ভালো রেজাল্ট দেয় মোটামুটি, এবং এদের এপিএ কস্টটা কম। আচ্ছা। দেখেন টপিক্যাল ডেপথ আপনি কিরকম চান, বেসিক টপিক্যাল করবেন না স্ট্যান্ডার্ড না অ্যাডভান্স, এটা দিতে পারেন। এখন কাস্টম ইনস্ট্রাকশন, এখন আপনি যদি আপনার টপিক্যাল ম্যাপের মধ্যে আপনার যদি নিজস্ব কোনো ইনস্ট্রাকশন থাকে, আপনি প্রম্পট থাকে আপনি এখানে দিয়ে দেবেন আপনি আসলে ম্যাপটা কিভাবে চান না চান। ওই প্রম্পটের উপর বেস করে এখানে টপিক্যাল ম্যাপটা ক্রিয়েট হবে। আরেকটা হচ্ছে যে কি ওয়েবসাইট আর্কিটেকচার। এখন আমরা অনেক সময় ওয়েবসাইট আর্কিটেকচার কাজ করি, কিভাবে কিরকম আমি আপনাদেরকে একটু দেখাই। এটা দেখালে হয়তো বা আপনাদের জন্য ভালো হবে। হ্যাঁ, তো আমরা ওয়েবসাইট আর্কিটেকচার করি। আপনার সাইটের জন্য একটা প্ল্যানিং করি। আমাদের এই সাইটটা আপনার কতগুলা মেনু থাকবে, কতগুলা ক্যাটাগরি হবে। তারপর হচ্ছে যে কি আমাদের এই একটা প্ল্যানিং যা তা থাকে একটা সাইট রেডি করার জন্য, আর্কিটেকচার রেডি করার জন্য। তো এটা আমাদের একটা ক্লায়েন্টের সাইট। তো এটা বানাইছিলাম এই জিনিসটা। তো আমাদের টোটাল কতটা ক্যাটাগরি হবে, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে কি পেজ থাকবে বা সাব ক্যাটাগরি কি হবে, এবং কি আমাদের লোকেশন পেজগুলো কেমন হবে। তো সবকিছু আমরা এই জিনিসটা আপনার বানাইতে পারবেন। এখানে আপনার ট্রি ম্যাপ আছে। আপনার এটা মেইন ক্যাটাগরি, সেকেন্ডারি ক্যাটাগরি, তারপর হচ্ছে দিকে আপনার ওইটা পেজগুলা।
এইরকম একটা রিপোর্ট আপনারা যদি বানাইতে চান, ওয়েবসাইটের স্ট্রাকচার কিরকম হবে, সাইটে আপনি কতগুলা ক্যাটেগরি রাখতে চান, কতগুলা পেজ রাখতে চান, এরকম যদি একটা আপনারা স্ট্রাকচার দাঁড় করাইতে চান বা এটা বানাইতে চান, এই জিনিসটা আমরা টুলে রাখছি। এখানে দিবেন। আপনার সাইটে ইউআরএল দিবেন, আপনাদের সাইটের নাম দিবেন, কোন লোকেশন টার্গেট করে আপনাদের ওয়েবসাইটটা সেটা দিবেন। তারপর হচ্ছে যে কি সার্ভিস এরিয়া, আপনি কি অনেকগুলা সিটি টার্গেট করছেন না সিঙ্গেল সিটি টার্গেট করছেন, নাকি শুধুমাত্র এটা আপনার অনলাইন বিজনেস, এগুলো আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যে কি আপনারা বিজনেস টাইপটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে যে কি টার্গেট পেজ, অর্থাৎ আপনারা ওয়েবসাইটের মধ্যে কতগুলো পেজ চান, আপনারা কি ১৫০টা পেজ ক্রিয়েট করতে চান নাকি ২০০টা চান না কতগুলো চান সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। আমাদের যে এটা দিয়ে দেখাইছিলাম এখানে, এটা আমরা সম্ভবত ৫০০ পেজের মতো নাকি ৪১৯টা পেজ, ওটা ৪টা করে করছিলাম। এটা সাইট অনুযায়ী, সাইট আপনার নিশ অনুযায়ী হবে। তো আপনারা এখানে সিলেক্ট করতে পারেন আপনার কতগুলো পেজ দরকার, মডেলটা দিবেন। তো আমি এখানে রেফার করব, আপনারা যদি ওয়েবসাইট আর্কিটেকচার ডিজাইন করতে চান তখন আপনারা এখানে ক্লডটা ইউজ করবেন। ক্লড ইউজ করলে আপনার জন্য মানে এটা ভালো একটা বেটার আউটপুট আসে। সনেট 5 অথবা 4.6 এটা ইউজ করবেন, এটা ভালো রেজাল্ট দিবে। তারপর কাস্টম ইনস্ট্রাকশন, এটা আপনারা, এটা কিন্তু অপশনাল, আমি ইনস্ট্রাকশন অলরেডি অ্যাড করে দিয়েছি। এখন আপনারা যদি বলেন যে কি না আমি আমার মন মতো করে ইনস্ট্রাকশন দিতে চাই, তাহলে আপনারা সেটাও দিতে পারবেন। তারপর হচ্ছে যে কি এখানে জেনারেটর দিয়ে দিলে আপনাদের এটা চলে আসবে। তারপর আমরা আসি কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা অনেকে কিওয়ার্ড রিসার্চ করি। তো এই কিওয়ার্ডের জন্য আপনারা কি করবেন, আপনাদের যে সিট কিওয়ার্ড গুলো আছে বা টপিক আছে, এখানে টপিকটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন, কয়টা কিওয়ার্ড চান, আপনি কি ১০০ চান, ২০০ চান, ৫০০ চান না ৫০০০ কিওয়ার্ড চান, আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো ইয়ে করুন। তো আমি এখানে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, এটা হচ্ছে যে আপনারা অল্প অল্প করে বাইর করেন, কারণ একসাথে যদি ২০০০ ৫০০০ দিন তাহলে হয়তো বা টুল একটু স্লো কাজ করতে পারে এটা। তো আপনারা অল্প অল্প করে বের করে ফেলবেন এটা। আরেকটা হচ্ছে যে কি আপনারা এখানে মডেলটা ইউজ করবেন। তো মডেলও সেম, যত হাই কোয়ালিটি মডেল দিবেন তত ভালো আসবে। তারপর কিওয়ার্ড টাইপ, এখন আপনি কোন ধরনের কিওয়ার্ড আপনি রিসার্চ করবেন দিবেন। তারপর আপনার পিপল অলসো আস্ক নাকি গুগল সাজেস্টেড কিওয়ার্ড, হাউ টু কিওয়ার্ড বা হু বা হোয়াট টাইপের কিওয়ার্ড, কম্পারিজন কিওয়ার্ড সবগুলো আছে। কোন টাইপের কিওয়ার্ড চান সেগুলো সিলেক্ট করবেন, দিয়ে দিবেন। তারপর হচ্ছে কি ইন্টেন্ট, কোন ইন্টেন্টের কিওয়ার্ড গুলো চান আপনারা সেটা দিবেন, কমার্শিয়াল নাকি নেভিগেশনাল কোনটা সেটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে গিয়ে কাস্টম ইনস্ট্রাকশন সেম, এখানে আপনারা কোন কি কিওয়ার্ড গুলো কিভাবে চান, কিভাবে বাইর করতে চান, এখানে তো অলরেডি সবকিছু দেয়া আছে, সেটআপ করা আছে, এই অনুযায়ী বাইর হবে। তারপর আপনার যদি নিজস্ব যদি কোনো ইনস্ট্রাকশন থাকে এখানে দিয়ে দিতে পারেন। তারপর আপনার জেনারেট কিওয়ার্ড দিবেন। এরপর হচ্ছে যে কি আপনাদের একটা ইয়ে আছে কন্টেন্ট রাইটিং। এখানে ৩ ধরনের কন্টেন্ট, একটা হচ্ছে যে কি আপনার নিজস্ব পার্সোনাল কন্টেন্ট, আপনি কোন একটা কিওয়ার্ড নিয়ে আপনি যদি কন্টেন্ট লিখতে চান সেখানে এখানে আসবেন। এখানে আপনার প্রাইমারি কিওয়ার্ডটা দিয়ে দিবেন। এখানে উপরে ২ টা ইয়ে আছে, একটা হচ্ছে যে কি কনটেন্ট ব্রিফ, কনটেন্ট আউটলাইন। তো এটা আমি সিমেন্টিক এর মধ্যে আছে। তো আপনাদের কাছে যদি আগে থেকে যদি কোনো কনটেন্ট ব্রিফ থাকে এখানে ক্লিক করবেন যে আমার কাছে ব্রিফ আছে, ব্রিফটা এখানে দিয়ে দিবেন। তাহলে আর আপনার ব্রিফটা দিয়ে দিবেন, কিওয়ার্ডটা দিবেন, ব্যাস। আর যদি আউটলাইন থাকে তাহলে এখানে ক্লিক করবেন, আউটলাইনটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে যে কি আমাদের এই ২ টা আউটলাইন বা ব্রিফ যদি না থাকে তাহলে কি করব, আমরা আমাদের প্রাইমারি কিওয়ার্ডটা এখানে দিয়ে দেব যে আমি এই কিওয়ার্ডের উপর কনটেন্ট লিখতে চাই। কিওয়ার্ডটা দিব, দেওয়ার পর হচ্ছে যে আপনারা ইউআরএলটা কি টাইটেল থেকে দিবেন নাকি আপনার কিওয়ার্ড বেজ ইউআরএল হবে এটা সিলেক্ট করবেন। ল্যাঙ্গুয়েজটা দিবেন, ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েন্ট আছে। তারপর হচ্ছে যে কি ল্যাঙ্গুয়েজ, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, এটা সিলেক্ট করুন কোন ল্যাঙ্গুয়েজ আপনি কন্টেন্টটা লিখতে চান। তারপর আপনার টোন, এখন আপনার কন্টেন্টের টোনটা কিরকম হবে, আপনি কি এসইও অপটিমাইজ কন্টেন্ট লিখবেন নাকি আপনার প্রফেশনাল বা ফ্রেন্ডলি লিখবেন নাকি আপনার স্টোরি টেলিং কন্টেন্ট লিখবেন, এখানে সবগুলো আপনার ইয়া দেয়া আছে, টোন দেয়া আছে। তো এটা সিলেক্ট করবেন। টাইপ অফ আর্টিকেল, এখানে আপনারা কি আপনার লং কন্টেন্ট দিবেন নাকি আপনি হাউ টু গাইড বা গাইড টিউটোরিয়াল টাইপের কন্টেন্ট দিবেন নাকি আপনারা কোনো নিউজ আর্টিকেল লেখাবেন, এটা আপনাদের উপর নির্ভর করতেছে। তো এটা দিবেন। ওয়ার্ড কাউন্ট আছে এখানে, আপনি কত ওয়ার্ডের মধ্যে কন্টেন্টটা লিখতে চান, আপনি কি শর্ট দিলে আপনি ৫০০ সিলেক্ট করবেন, আর যদি বলেন যে আমি একটু লং দিব তাহলে ২০০০ ৩০০০ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে ওয়ার্ড কাউন্টটা দিবেন। তারপর আসি, এখন কনটেন্টের মধ্যে আপনাদের অনেকে থাকে ওই আমার কনটেন্টের মধ্যে আমি এতগুলো হেডিং চাই,
বা আমি S3 বা হেডিং যেগুলো আছে সেগুলো এতগুলা চাই। তারপর আমি টেবিল ইউজ করতে চাই। তারপর আমি বুলেট পয়েন্ট ইউজ করতে চাই, নাম্বার মানে এখানে সবকিছু দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা যদি বলেন যে কি আমি এগুলো ইউজ করতে চাই তখন আপনারা দিয়ে দিবেন এটা কি ইউজ করতে চান। এর একটা হচ্ছে যে কি AI ডিসাইডেড, আরেকটা হচ্ছে যে কি ইউজার ডিসাইডেড। এখন আপনি যদি বলেন যে কি আমার কনটেন্টের মধ্যে ৩ টা কোটেশন থাকুক, এখানে ৩ টা দিয়ে দিবেন। তা আপনি যদি বলেন যে কি না আমি আসলে এটা ইয়ের উপর ছেড়ে দিয়েছি, সে আমাকে যে এই কনটেন্টের টাইপ অনুযায়ী যতগুলা দেয়। একটা হচ্ছে যে কি এগুলো আপনার সবকিছু মানে পুরা ইয়েটা হচ্ছে যে কি টুলটা আপনার নিয়ন্ত্রণে থাকবে। আপনার কনটেন্টটা আপনি প্ল্যানিং করেন। আপনি আপনার কনটেন্টের মধ্যে কি, কি রাখতে চান এগুলো আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে সব হচ্ছে টেবিল ইউজ করতে চান কিনা, বুলেট পয়েন্ট আছে দিবে কিনা সবকিছু এখানে। তারপর হচ্ছে যে কি কনটেন্টের মধ্যে আপনি কি একটা ইন্ট্রোডাকশন রাখতে চান কিনা এআই ওভারভিউর জন্য, তারপর হচ্ছে যে কি কোনো কনক্লুশন লাস্টে দিতে চান কিনা এগুলো আছে। দিলে দিবেন আর যদি না দেন তাহলে এটা অফ করে দিবেন। স্কিমা এখন আপনার কনটেন্টের মধ্যে এখানে একটা সুবিধা হচ্ছে যে কি আমাদের এই টুলে অটোমেটিক একটা স্কিমা এড হয়ে যাবে আপনার কনটেন্টের মধ্যে। তো আপনি কোন স্কিমাটা ইউজ করতে চান? আর্টিকেল স্কিমা নাকি পার্সন স্কিমা নাকি এপিকে স্কিমা? তো আপনারা ব্লগ পোস্ট লেখেন তো আপনারা ৩ টাই দিতে পারেন অথবা শুধু আর্টিকেল এবং এপিকে স্কিমা এটা দিতে পারেন। এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। এখন ব্র্যান্ড, এই যে আমি একবার শুরুতে বললাম আপনারা একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন এখানে যাই। এই প্রোফাইলটা হচ্ছে যে কি আপনার এখানে ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা এখানে সিলেক্ট হয়ে যাবে আপনার প্রোফাইলটা। তারপর হচ্ছে দিকে আপনি কনটেন্টের মধ্যে ইমেজ দিতে চান কিনা, যদি দেন তাহলে দিয়ে দিবেন। আপনার কনটেন্টের মধ্যে ইমেজের ক্রেডিট দিতে চান কিনা, এটা কিন্তু ফ্রি সোর্সের ইমেজ, যদি আপনারা যদি জেনারেট করে দেন তাহলে আপনাদের আর ক্রেডিটের দরকার নাই। আর যদি ফ্রি সোর্সের ইমেজ ইউজ করেন তাহলে আপনাদেরকে এখানে ক্রেডিট যদি চান দিতে পারেন, না চাইলে নাই। আপনার কনটেন্টের মধ্যে ইউটিউব ভিডিও থাকবে কিনা ওটা দিতে পারেন। তারপর ইমেজ সোর্স, কোন ইমেজ সোর্সের দিকে দিবেন আপনি, গুগল ইমেজ, পিক্সেল নাকি আপনার এটা অটো সিলেক্ট হবে। তারপর হচ্ছে যে কি ইমেজ পার আর্টিকেল, একটা আর্টিকেলের মধ্যে আপনি কয়টা ইমেজ দিতে চান সেটা দিবেন। ইমেজের সাইজ আপনার ওই ব্লগের জন্য আপনার একটা আইডিয়াল হচ্ছে যে কি 1200 বাই আপনার 675 পিক্সেল। এখন আপনি আপনার মন মতো করে আপনি দিতে পারেন অথবা আপনি ডিফল্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে কি পাবলিশিং ডেস্টিনেশন, এটা আপনি কিভাবে এখানে আপনার ওয়েবসাইটটা আপনি কানেক্ট করবেন। একটু আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম সাইট এন্ড শিডিউল, আপনি যে ওয়েবসাইটটা কানেক্ট করছেন ওই ওয়েবসাইটটা এখানে চলে আসবে অটোমেটিক। তো এখন আপনি ওয়েবসাইটটা কানেক্ট করছেন, আপনার ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো চলে আসছে। ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আপনি কনটেন্ট দিতে চান ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপর আপনি যদি বলেন যে কি আমার এই কনটেন্টের মধ্যে আমি এই আপনার নির্দিষ্ট এতগুলা ইন্টারনাল লিঙ্ক চাই, বাকিগুলো আমি দিব না। এটা তাহলে আপনি এখানে ম্যানুয়ালি ইন্টারনাল লিঙ্ক বসাতে পারেন। আর যদি বলেন যে কিনা আমার সাইট ম্যাপ আমি এড করে দিয়ে দিছি, আমার সাইট ম্যাপের মধ্যে যতগুলো সাইট ম্যাপ আছে এখন এআই নিজ থেকে ডিসাইড করে সে ইন্টারনাল লিঙ্কগুলো ইউজ করুক। তাহলে আপনি এই জিনিসটা করতে পারেন। তো একটা ইউজ সাইট ম্যাপ আর একটা হচ্ছে কি ম্যানুয়াল লিঙ্ক। আপনার পছন্দ মতো আপনি ইন্টারনাল লিঙ্ক এখানে দিতে পারেন। তারপর হচ্ছে কি মডেল, কনটেন্টের জন্য আপনি ডিফল্ট ভাবে আপনি জেমিনিটা ইউজ করেন। এটা আপনার ক্রেডিট কস্ট কম আছে। আর হচ্ছে যে কি ডিপসিক এই ভলিউম 4 এটা ইউজ করতে পারেন। এছাড়া আপনারা কলাডের এই ক্লডের সনেট এটা ইউজ করতে পারেন। এই ৩ টা মোটামুটি ভালো। এই খরচও কম। এছাড়া আরো অনেকগুলো হাই কোয়ালিটি মডেল আছে। আপনারা আপনাদের মতো করে এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে কি এখানে আপনারা জেনারেটর দিয়ে দিবেন। জেনারেটর দিলে এই যে নিচে দেখেন আপনাদের কনটেন্ট গুলো এখানে ড্রাফট হবে। এখানেও পাবেন, আবার আপনারা হিস্টোরিতে আসলে ওখানে পাবেন কনটেন্ট গুলা। তো এইগুলো কনটেন্ট রাইটিং। একটা হচ্ছে যে কি এটা কাস্টম কনটেন্ট, আপনার নিজস্ব আপনি আপনার মন মতো করে লেখাবেন। আরেকটা হচ্ছে যে কি বাল্ক। এটা কি? এটা হচ্ছে যে কি যারা আপনার এই অটো ব্লগিং করেন তাদের জন্য হচ্ছে যে কি এটা। তো আপনি অটো ব্লগিং করার সময় অনেকগুলা কনটেন্ট লেখা লাগে। তো এখন আপনি কি করবেন? আপনার এখানে যতগুলো আপনার কিওয়ার্ড আছে, কিওয়ার্ড গুলো আপনি এখানে দিয়ে দিবেন। কিওয়ার্ড গুলো দিয়ে আপনি ১ টা, ১০ টা, ২০ টা, ৫ টা যেটা পারেন বা ১০০ টা বা ৫০ টা একসাথে কয়টা কি যত কম কিওয়ার্ডে লেখেন তত আপনার জন্য সুবিধা হচ্ছে যে কি আপনার এই টাইম কম লাগবে, দ্রুত কাজ করবে। আপনি যদি একসাথে ২-৩০০ যদি আপনি এখানে সিরিয়াল করে দিয়ে দেন, তাহলে অথবা জেনারেট হতে একটু টাইম লাগবে। তো আপনারা একটু কমায়, কমায় ইউজ করবেন, তাহলে ভালো। তারপর হচ্ছে যে কি এই যে কাস্টম প্রম্পট, এখন আপনি বাল্ক কনটেন্ট লিখবেন। এখন আপনার নিজস্ব যদি কোনো কাস্টম প্রম্পট থাকে আপনি এখানে প্রম্পটটা দিয়ে দিবেন। এখন যদি কাস্টম প্রম্পট না থাকে আমরা অলরেডি এখানে কিন্তু এড করে দিয়েছি প্রম্পটটা। একটা এসইও অপটিমাইজ কনটেন্টের জন্য
কিভাবে লিখবে না লিখবে সব আমরা এটা ফর্মটা এড করে দিয়েছি। তো এই ফর্মটা আপনার আর এখান থেকে আপনার ইউজ করার দরকার নাই। যদি বলেন যে কি না আমি আমার নিজস্ব ফর্মটা লিখতে চাই, তখন সেটা আপনারা লিখে দিবেন। তো টাইটেলটা আপনারা কি জেনারেটেড চান নাকি আপনার নিজস্ব কোনো টাইটেল আপনি ইউজ করবেন সেটা দিবেন। সেম ইউআরএলটা কন্টেন্ট রাইটিং যেরকম দেখাইছি। তারপর ল্যাঙ্গুয়েজ এটা তো আছে। টোন অফ ভয়েস আগে বললাম একটু আগে। একটু কিরকম কন্টেন্ট চান, লং কন্টেন্ট নাকি কন্টেন্ট কত ওয়ার্ডের মধ্যে চান, এখানে ওয়ার্ডটা দিয়ে দিবেন। এখন আপনি যদি চান 3000 ওয়ার্ড 3000 দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে কন্টেন্টের স্ট্রাকচারটা কিরকম হবে, কোটেশন থাকবে কিনা, এফিকিউ থাকবে কিনা, লিস্ট থাকবে কিনা, বুলেট পয়েন্ট থাকবে কিনা, টেবিল থাকবে কিনা, সবকিছু আপনি এখানে একটা হচ্ছে আপনি এর উপর ডিসাইড সারি দিবেন, একটা হচ্ছে যে কি নিচ থেকে আপনি দিবেন যে না আমি দেবো আমার কন্টেন্টের মধ্যে 2টা টেবিল থাকলে ভালো হয়, তো আপনি এখানে দিয়ে দিবেন আমার 2টা টেবিল দরকার। আরেকটা হচ্ছে এ ডিসাইড, এ নিজেই সিদ্ধান্ত নেবে সে কয়টা দিবে। তারপর হচ্ছে যে কি ইন্ট্রোডাকশন সেম কন্টেন্ট রাইটিং যেটা এটা স্কিমা আছে, স্কিমা ইউজ করবেন, ইমেজ সোর্স, তারপরে সেম এগুলো আগে যেভাবে দেখাইছি আপনার সাইটটা সিলেক্ট করবেন করে তারপর ক্যাটাগরি ইন্টারনাল লিঙ্ক সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে যে কি এখানে প্যারালাল ওয়ার্ক, যে আপনি যে বাল্ক কন্টেন্ট দিবেন আপনি চান একসাথে কয়টা করে জেনারেট হোক, তা আপনি একসাথে 2টা দিতে পারেন, অথবা আপনি একসাথে 3টা লাগাতে পারেন, অথবা আপনি একসাথে 4টা লাগাতে পারেন। একসাথে 4টা তো যতক্ষণ দিবেন তত স্লো কাজ ভালো হবে, দ্রুত হবে। তারপর মডেলটা আপনি সিলেক্ট করে দিবেন, জেনারেট দিয়ে দিবেন। এখানে আপনার হিস্টোরি দেখা যাবে আপনি কি কি কন্টেন্ট লিখছেন। তারপর প্রোডাক্ট ডিসক্রিপশন, এখন অনেকে আপনার এই প্রোডাক্টের জন্য ডেসক্রিপশন লেখাতে চাই ই-কমার্স প্রোডাক্টের জন্য। এটা কিভাবে করবেন? তো এটা হচ্ছে যে সেম আপনি আপনার প্রোডাক্টের নাম দিবেন, কোন কিওয়ার্ডের উপর আপনি প্রোডাক্টটা লিখতেছেন কিওয়ার্ডটা দিয়ে দিবেন, আপনার প্রোডাক্টের একটা ইমেজ দিয়ে দিবেন, তারপর প্রাইসটা দিয়ে দিবেন, বাটন দিয়ে দিবেন, বাটনটার ইউআরএল দিয়ে দিবেন। এখন প্রোডাক্টের ইনফো, এখন আপনার প্রোডাক্টটা মূলত কি নিয়ে, ওই প্রোডাক্টের মধ্যে কি আছে এটা একটা শর্ট ইনফো আপনারা এখানে দিয়ে দিবেন। তাহলে তখন কনটেন্টটা ওইভাবে আসবে আরকি। তারপর হচ্ছে যে কি আপনার প্ল্যাটফর্মটা দিয়ে দিবেন। কোন প্ল্যাটফর্মের জন্য আপনি কন্টেন্টটা লিখতে চান, কি অ্যামাজনে দিবেন না শপিফাইতে দিবেন না কোনটাতে দিবেন, এখানটা দিয়ে দিবেন। তারপর কন্টেন্টের টোন কিরকম হবে এটা দিয়ে দিবেন, ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিবেন। এখানে বাংলা আছে, বাংলা থাকলে বাংলা দিবেন, ইংলিশ কন্টেন্ট লিখলে ইংলিশ দিবেন। তারপর ওয়ার্ড কাউন্ট, আপনি প্রোডাক্ট ডেসক্রিপশনটা কত ওয়ার্ডের মধ্যে চান তো এটা দিয়ে দিবেন, মডেলটা দিয়ে দিবেন, জেনারেটর দিয়ে দিবেন। তো জেনারেটর দিয়ে দিলে আপনাদের এখানে নিচে আপনারা 2টা পাবেন। একটা হচ্ছে যে কি আপনার কন্টেন্টটা HTML ভিউতে আসবে। আর একটা হচ্ছে যে কি আপনার এই পিডিএফ আপনি নিতে পারবেন, আর একটা ডক ফাইলে আসবে। তখন আপনারা কন্টেন্টটা নিয়ে আপনারা সাইটে পাবলিশ করে দিবেন। এই হচ্ছে যে কি প্রোডাক্টের ডেসক্রিপশন। তারপর আসি আমাদের সিমেন্টিক এসইও। যারা সিমেন্টিক এসইও নিয়ে কাজ করেন তো তাদের জন্য এই অপশনটা। সিমেন্টিক এসইওতে আপনারা জানেন আপনাদের একটা কন্টেন্ট ব্রিফ তৈরি করা লাগে। তো কন্টেন্ট ব্রিফটা আপনারা কিভাবে তৈরি করবেন, এখানে আছে আপনারা প্রাইমারি কিওয়ার্ড দিবেন, সেকেন্ডারি কিওয়ার্ড গুলা দিবেন, সাপোর্টিং কিওয়ার্ড কি আছে এগুলা দিবেন, এন্টিটি গুলাই দিয়ে দিবেন। তারপর কান্ট্রি সিলেক্ট করবেন, কন্টেন্টের গোল সিলেক্ট করে দিবেন, অডিয়েন্স সিলেক্ট করবেন, কন্টেন্টের টাইপ সিলেক্ট করবেন। তারপর ওই কি ওই কতগুলো ওয়ার্ড দিতে চান ওটা দিয়ে দিবেন, মডেলটা সিলেক্ট করবেন, সাইট ম্যাপটা দিয়ে দিবেন। এরপরে আপনারা জেনারেট কন্টেন্ট ব্রিফ হয়ে যাবে। তো কন্টেন্ট ব্রিফ হয়ে গেলে এখানে একটা অপশন আসবে, আপনি এটাকে সেন্ড টু আউটলাইন আসবে। আপনি যদি পুরো ব্রিফটাকে আপনি চাইলে আবার ডক ফাইলে নিতে পারবেন, এখানে অপশন থাকবে ডক ফাইলে সেভ করার। আর যদি বলেন যে কিনা আমি এটা সরাসরি আউটলাইন লেখাবো তখন দিতে পারেন। তো আউটলাইনে আসবেন, আসার পর তখন দেখেন এখানে আসছে যে কি আপনার কাছে কি কোনো কনটেন্ট ব্রিফ আছে কিনা। আপনি এই যে একটু আগে আমরা ব্রিফ করলাম, জেনারেট করলাম। যদি থাকে তাহলে আপনাকে এখানে পুরা কনটেন্ট ব্রিফটা এখানে কপি করে দিয়ে দিবেন। আর যদি বলেন যে কিনা আমার কাছে ব্রিফ নেই, আমি সরাসরি আউটলাইন রেডি করব, তখন আপনারা এখানে দিবেন। তো আউটলাইন রেডি করার জন্য আপনাকে একটা কিওয়ার্ড দিতে হবে এখানে। আমরা কিওয়ার্ড দিয়ে সেম এরকম কনটেন্ট রাইটিং যেভাবে করছেন কি থাকবে না থাকবে এগুলা ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট দিয়ে দিবেন। তারপর হচ্ছে মডেল সিলেক্ট করবেন, আউটলাইন। তো আউটলাইন হওয়ার পর আপনার কন্টেন্ট রাইটিং। তো এখানে সেম আপনারা কাস্টম কন্টেন্ট রাইটিং যেরকম লিখছেন ওইরকম দিতে পারেন। আর যদি বলেন যে কি না আমি আমার যে আউটলাইনটা বের করছি কন্টেন্টের, ওই আউটলাইনটা আমি এখানে দিতে চাই, তখন আপনারা দিবেন যে কি এখানে ক্লিক করবেন যে আমার কাছে আউটলাইন আছে, এটা পেস্ট করে দিবেন। যদি বলে ব্রিফ থাকে ব্রিফটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে যদি না থাকে, যদি বলেন যে কিনা আমি শুধু ডিরেক্ট কন্টেন্ট লিখতে চাই, তখন আপনারা সেম কন্টেন্ট রাইটিং এর মতন
কিওয়ার্ড, তারপর বাকিগুলো তো একটু আগে দেখালাম সবকিছু। এগুলা দিবেন, ব্র্যান্ডটা দিয়ে দিবেন। তারপর আপনার সাইট, ইন্টারনাল লিঙ্ক, মডেল, জেনারেট। এভাবে করে আপনার কনটেন্টটা হয়ে যাবে। এখন ওই সিমেন্টিক কনটেন্টের জন্য আপনারা এই কোরায় যে ফ্রেমওয়ার্কটা আছে এখানে, ওই ফ্রেমওয়ার্কটা আসলে ইউজ করা হয়েছে এখানে। আমি প্রম্পটের মধ্যে দিয়ে দিছি। আপনারা যদি নিজস্ব যদি কোনো প্রম্পট থাকে আপনারা দিয়ে দিবেন কাস্টম প্রম্পটটা এখানে কনটেন্টটা কিভাবে লিখতে চান। আর যদি না দেন তাহলে আমাদের যে প্রম্পটটা দেয়া আছে ওই প্রম্পটে আপনাদের কনটেন্টটা রেডি হয়ে যাবে। তো এটা হচ্ছে যে কি আপনাদের সিমেন্টিক এসইও। তো এখানে এটা গেল। আরেকটা হচ্ছে যে অ্যাফিলিয়েট কন্টেন্ট। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তাদের জন্য একটা হচ্ছে যে কি সিঙ্গেল প্রোডাক্ট, যারা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ করতে চান, সেই আপনার কোন প্ল্যাটফর্মে দিতে চান, অ্যামাজন নাকি আপনি ইম্প্যাক্টে দিতে চান নাকি কোন জায়গায়, এটা আপনার সিলেক্ট করবেন। কাস্টম থাকলে কাস্টম দিয়ে দিবেন। তো যেহেতু বেশিরভাগ অ্যামাজনে ইউজ করে তো আমি এটা ডিফল্ট ভাবে রাখছি। তো আপনারা দিয়ে দিবেন প্রোডাক্টের ইউআরএল যা যা লাগে ইনফরমেশন সবকিছু দিয়ে দিবেন, স্টার রেটিং দিয়ে দিবেন। এরপর হচ্ছে দিকে আপনাদের ওই যে কন্টেন্ট রাইটিং এ যেগুলো আছে এগুলো সব সিলেক্ট করবেন, করার পর আপনারা জেনারেটে দিয়ে দিবেন। এটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট। তারপর অনেকে প্রোডাক্ট কম্পারিজন নিয়ে লিখতে চায়, তো এখানে সেম এরকম প্রোডাক্ট এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করবেন, আপনার প্রোডাক্ট যেটা ওইটা দিবেন, তারপর যেটার সাথে কম্পারিজন করতে চান ওই প্রোডাক্টটা সেম দিয়ে দিবেন, তারপর জেনারেটে দিয়ে দিবেন। হয়ে গেছে। এরপর হচ্ছে যে কি আপনার বেস্ট টাইপের কন্টেন্ট যারা লিখতে চান তাদের জন্য বায়ার গাইড নিয়ে যারা কন্টেন্ট লিখতে চান এখানে বায়ার গাইডের কন্টেন্ট এখানে দিয়ে দিবেন। তারপর আসি যে কি আমরা অ্যাডস কন্টেন্ট। এখন যারা গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করেন তাদের জন্য হচ্ছে যে কি এই অপশনটা। তো ফেসবুক অ্যাডস এর জন্য আপনি সেম এরকম প্রোডাক্ট নাম যা যা লাগে এখানে কি টাইপের আপনি অ্যাড রান করবেন এটা আছে, সবকিছু এখানে দেয়া আছে। টার্গেট অডিয়েন্স কারা হবে কি বিনে সবকিছু আপনি দিয়ে আপনি জেনারেট করলে আপনার অ্যাড এর ইয়াটা চলে আসবে। ইনস্ট্রাকশন দিতে পারেন আপনি কোন কিভাবে আপনার অ্যাড এর এই ডেসক্রিপশনটা লেখা হবে এটা দিতে পারেন। গুগল অ্যাডস সেম এরকম অ্যাড এর জন্য আপনি এখানে এই জিনিসটা এগুলো সবকিছু যা যা ইনফরমেশন আছে দিয়ে দিবেন, জেনারেটে ক্লিক করবেন, অ্যাড কন্টেন্ট রেডি হয়ে যাবে। এখন আসে হিস্টোরি। এই যে আপনি সিমেন্টিং কন্টেন্ট, বাল্ক আর্টিকেল, তারপর অ্যাফিলিয়েট মার্কেটিং এর আর্টিকেল সবগুলো লিখছেন, সবকিছু আসে এখানে আপনার জমা হবে। এখান থেকে আপনি চাইলে একটা একটা করে পাবলিশ করতে পারেন। আপনার এখানে দেখেন অ্যাকশন বাটন আছে। তা আপনি কি এটাকে ড্রাফটে রাখবেন না পাবলিশে দিবেন? পাবলিশে দিলে দেখবেন এখান থেকে আপনার সাইটে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। আর ড্রাফটে রাখলে এটা অটোমেটিক ড্রাফট থাকে, দেখেন এটা পাবলিশড হয়ে গেছে। এমনকি পাবলিশ ইউআরএলটা এখানে চলে আসছে। ওই ইউআরএল ক্লিক করলে আপনার ওই কন্টেন্টের মধ্যে চলে যাবে সরাসরি। এই যে দেখেন একটা কন্টেন্ট জেনারেট হয়েছে। হ্যাঁ, এটা। তো এখানে আপনার কন্টেন্টটা চলে আসছে। যা যা দরকার কন্টেন্টের মধ্যে এগুলা ইমেজ সহ সবকিছু পুরো কন্টেন্ট এখানে চলে আসছে। আচ্ছা। তারপর হচ্ছে যে কি এখানে এডিট অপশন আছে। এখন আপনারা যদি বলেন যে কি আমি আমার কন্টেন্টের মধ্যে আরো কিছু ইন্টারনাল লিঙ্ক এড করতে চাই, আমি আরো কিছু এটাকে দেখতে চাই আসলে আমার কন্টেন্টটা ঠিকঠাক আসছে কিনা। যদি আসে তাহলে আমি দেব, যদি না আসে তাহলে আমি এটা পাবলিশ করব না। তখন আপনারা এডিটে যাবেন। এখানে একটা বেনিফিট হচ্ছে যে কি আপনারা টাইটেলটা ঠিক করতে পারেন আর হচ্ছে এসইএম এটা। তো আমরা যারা কন্টেন্ট লিখি অথবা যারা এসইও কাজ করি আমরা সবাই জানি আমাদের প্রত্যেকটা কন্টেন্টকে আলাদাভাবে এসইও করা লাগে। তো আপনারা কি করবেন এখানে এই যে এখানে এটা হচ্ছে যে গেছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন। তো এখানে যদি আপনারা এটা লিখে ফেলেন তাহলে আপনাদের ওই কনটেন্টের মধ্যে অটোমেটিক এসইও, মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন সেট হয়ে যাবে। আপনাকে আর আলাদাভাবে ওখানে যাই র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে করা লাগবে না। সবকিছু এখানে থাকবে। এখানে জেনারেট যদি আপনার এই টাইটেলগুলো পছন্দ না আপনি জেনারেটে দিবেন তাহলে অন্য আরেকটা টাইটেল এখানে হবে, টাইটেল ডেসক্রিপশন রেডি হবে। তারপর পুরো কনটেন্ট আপনি এখানে দেখবেন। আপনি যদি বলেন যে কি আমি কিছু ইমেজ এখানে এড করতে চাই দিতে পারেন। তারপর আপনার ইন্টারনাল লিঙ্ক আপনি ইউজ করতে পারেন। এই পুরো কনটেন্ট আপনি এখানে দেখবেন। এখান থেকে আপনি এটা আপনার পছন্দ অনুযায়ী আপনি এডিট করতে পারবেন। এডিট করে এখানে পুশ টু সাইট এখানে দিয়ে দিবেন অথবা সেভ দিয়ে দিবেন। তো এভাবে করে আপনারা এখানে কাজ করতে পারেন। যদি এটা ফেইলড হয়েছে
অথবা এটা ভালো আসে না তখন আপনারা আবার রিরাইটে দিবেন। এটাতে ক্লিক করলে তখন রিরাইট হবে। এখন এই যে আপনারা যে কন্ট্রাক্টটা লিখছেন এখানে আবার AI মডেলটা দেখতে পারবেন যে কোন মডেল আপনি ইউজ করে লিখছেন। যেগুলা ফেইল্ড হইছে এগুলো এখানে রিরাইটে দিলে এগুলা আবার রিরাইট হয়ে যাবে। তো আপনার মডেলটা এখানে দেখতে পারবেন। ধরুন কনটেন্টের টাইটেলটা দেখতে পারবেন। তারপর কোন কিওয়ার্ডের উপর এই কনটেন্টটা লেখা হয়েছে কিওয়ার্ডটা এখানে দেখতে পারবেন। সবকিছু এখানে দেয়া আছে। তারপর হচ্ছে যে কি এখানে লাস্টে আছে আপনার তারিখটা, কত তারিখে কোন সময় আপনি কনটেন্টটা লিখছেন এগুলা। এখানে হিস্টোরিতে আপনার সব কনটেন্টের হিস্টোরি এখানে চলে আসবে। আপনি হিস্টোরিতে সব দেখতে পারবেন। তারপর সেটিং তো আমি এর আগের একটা ভিডিওতে আমি বলেছি আপনারা কিভাবে এপিআই গুলা সেটিং করবেন। সবকিছু এখানে দেয়া আছে। তারপর এবারটা আসলে এখানে আপনারা একটা হেল্প গাইড পাবেন কিভাবে আপনার সাইটটা কানেক্ট করবেন, কিভাবে এপিআই বসাবেন, কিভাবে ইমেজ এপিআই বসাবেন। এখানে একটা হেল্প গাইড এখানে আছে। যদি কোনো প্রবলেমে পড়েন আপনারা তখন এখানে আমাকে নক দিতে পারেন। এখানে আমার ওয়েবসাইটে ইউআরএল আছে এবং কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এখানে আপনারা আমাকে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো এই হচ্ছে যে কি আমাদের পুরা টুলের পরিচিতি আপনারা কি করতে পারবেন না পারবেন। তো আমরা পরবর্তীতে প্রত্যেকটা সেকশনে আমরা আলাদা করে কাজ করে দেখাবো টুলটা কিভাবে কাজ করে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।